আপনি যেটা বললেন স্যার যে মানুষের যে পাওনাটা আছে সেগুলো জানার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিবে, তখন মানুষ আসবে। না না না, সেটা হলো 127 কোটি টাকা, কিন্তু টাকাটা হাতে আছে আমাদের। হাতে বলতে গেটওয়েতে আছে, হস্টেলে ওখানে 56 কোটি টাকা আছে, এসএসএল, নগদ, বিকাশ। এই জিনিসটা কিন্তু 2-2.5 বছর ধরে নিষ্পত্তি। আমরা তো টাকা দেওয়া শুরু করেছি এখন থেকে কত, প্রায় 2.5 বছর ধরে। প্রথম আমরা টাকা দিয়েছি, সেটাতে প্রায় 2.5 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু তারপর কিন্তু 127 কোটি টাকা আমরা দিতে পারিনি। কেন দিতে পারিনি? এই জিনিসগুলোই এই কমিটি বের করবে। এরপরে এইটার পরে আমরা একটা রিপোর্ট দেব বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়, যেহেতু নির্দেশনা আছে তার কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে দেব। মন্ত্রী মহোদয় এরপরে একটা বড় মিটিং করবে, সেই মিটিং এ ডিসিশন আসবে। আর একটি যেটি আছে নির্দেশ, সেটি হলো যে আমরা একটা সময় এইগুলো নিষ্পত্তি করার পরে আমরা একটা ডিক্লারেশন দেব যে এরপরে যদি কোনো কিছু অভিযোগ থাকে সেই অভিযোগগুলো মানুষকে, ভোক্তাকে জানাতে। কারণ এটা তো অনাধিকার চলতে পারে না। আপনি 10 বছর পরে এসে বলবেন যে আমার এখনো অভিযোগ আছে, সেটা তো একটা এন্ড হওয়া দরকার। আমরা সেটাই মিন করেছি যে একটা আমরা টাইম লাইন দিয়ে দেবো, এর মধ্যে যদি এইগুলো নিষ্পত্তির পরেও যদি কিছু থাকে সেটা আমাদেরকে জানাবে। স্যার গেটওয়েতে যারা টাকা নেয় তারা কি করবে স্যার? না, ওই গেটওয়েতে যেটা টাকা নেই সেটাই এই ওয়েটা বের করবে যে আপনার যদি তাদের কাস্টমারদের যদি আপনার থাকে যে তাদের পণ্য ডেলিভারি হয়নি, পেমেন্টটা আছে, বা আপনার ইভেন ব্যাংকে আপনার জমা আছে, সেরকম যে বিষয়টি থাকবে সেইটাই কিন্তু এই কমিটি ডিটারমাইন করবে সেটা কিভাবে দেবে। মানে অর্থাৎ ওই অপারেটর যারা এই টাকাটা দিয়েছে, গেটওয়ের বাইরে যে টাকাটা সেটা কিভাবে দিবে, এই কমিটি কিন্তু সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। ওই পূর্ণাঙ্গ রিপোর্টটাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দেবো। কারণ টেকনিক্যাল কমিটি হয়েছে কি, এটা একটা বড় কমিটি, সেখানে এক একজন এক এক অবস্থান থেকে কথা বলে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক ওনারা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী ওনারা কার্যক্রম নেবে, এবং সেটাই কিন্তু দায়িত্ব, মানে এই কমিটির দায়িত্ব, অর্থাৎ রিকমেন্ড করা। এখন জিনিসটা হচ্ছে যে রিকমেন্ড করা যাচ্ছে না, এই যে জটিল একটা পরিস্থিতির কারণে। এই কারণে আমরা আসছি। এবং এই যে আপনার যেগুলো বললাম 3টা প্রতিষ্ঠানের কথা, অরেঞ্জ, ধামাকা বা আনন্দের বাজার, তাদের বিষয়ে তো আমরা করতে পারছি না। এখন দেখেন সবাই কিন্তু ভোক্তা অধিকারে আসছে প্রচুর। আজকেও আমাকে সকালবেলা এদের প্রতিনিধিরা আসছে, বাণিজ্য মন্ত্রণালয় যাচ্ছে, মন্ত্রী মহোদয়কে বিরক্ত করছে। এদের তো দায়িত্ব ঠিক এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না। কারণ হলো এটা টোটালি একটা মানি লন্ডারিং ইস্যু, এটি টোটালি তাদেরকে ইন্টারপোলে নিয়ে আসার ইস্যু। এই কারণে আমরা বলে দেব যে এটি ওই যে লিগাল প্রসিডিউরের মধ্যে আছে। আমরা এইটার ভুল জায়গাটা হলো যে আমরা একটা এন্ড লাইনটা যাচ্ছি, মানে আমরা কিন্তু এখনো এন্ড লাইনে যেতে পারি, ওই জন্য আমরা একটা এক্সিট পয়েন্ট যাচ্ছি। স্যার একটু হিসাবটা একটু স্যার আবার বলবেন যে আপনি বললেন স্যার 535 কোটি টাকা আটকা আছে, 460 কোটি টাকা ফেরত হয়েছে, প্লাস মাইনাস কারণ কন্টিনিউয়াস হচ্ছে তো, কাছে বেশি হয়ে যাচ্ছে স্যার। তাহলে 127 কোটি আর 407 কোটি, 460 প্লাস 7 কোটি। স্যার কত টাকা পাচ্ছেন হয়েছে হিসাবটা দিতে পারবেন স্যার এই 3টা প্রতিষ্ঠান? এটা সিআইডির কাছ থেকে নেন। কারণ তারা যেমন তারা আজকে বলেছে শুধু অরেঞ্জ তারা 200 কত কোটি টাকা বললো, 237 কোটি টাকা। এটা একটু সিআইডির কাছ থেকে নিতে পারে।